কথাগুলো খুব দামি কথা। আস্তে আজকে আপনারা কীর্তন গান শুনতে এসছেন, হরিকথা শুনতে এসছেন। তুলসীর মালা কিন্তু কণ্ঠে নেবেন, সাজবেন। আপনারা প্রভাস যজ্ঞে যাচ্ছে, ওরা সবাই সেজে যাবে। আপনারা আজকে প্রভাস যজ্ঞে আছেন, আপনারাও সাজবেন। তো তুলসীর মালা কেন পরবেন সেটা পরে বলবো। প্রভাস যজ্ঞ নারদমুনি জিজ্ঞেস করলো, শিব জিজ্ঞেস করলো নারদকে, যজ্ঞটা প্রভাস ক্ষেত্রে হবে কেন? আসলে সবাই জেনে নিন মায়েরা, আকাশের যে চন্দ্র দেবতা দেখেছেন, হরে কৃষ্ণ, আকাশের যে চাঁদ দেখেছেন, চাঁদের মধ্যে দেখবেন কালো কালো গর্ত থাকে না, দাগ থাকে না, ওগুলো ভূগোলের ভাষায় ওগুলোকে চাঁদের কলঙ্ক বলা হয়। কিন্তু চন্দ্রকে আমরা দেবতা বলি, সূর্যকে দেবতা বলি, কিন্তু সূর্যের চেয়ে চন্দ্র দেবতার কলঙ্ক বেশি। উনি দেখতে ভালো কিন্তু স্বভাব ভালো নয়। কেন বলুন তো? না, দেবতাদের গুরুদেবের নাম কি বলুন তো? বৃহস্পতি। আসলে চন্দ্র দেবতা 27টা স্ত্রী ছিল। জ্যোতিষ শাস্ত্র বলছে ওই যে চাঁদের পাশে 27টা নক্ষত্র আছে না, ওই 27টা নক্ষত্র হচ্ছে চন্দ্রদেবের স্ত্রী। দেখবেন ওই যে তারাপতি বলা হয় চাঁদকে, তারাদের প্রতি। তো এখন কথা হচ্ছে 27 জন স্ত্রী থাকা সত্ত্বেও গুরু পত্নীকে হরণ করবার চেষ্টা করেছিল। মানে বৃহস্পতির স্ত্রীর নাম ছিল তারা, গুরুর স্ত্রীর প্রতি নজর দিয়েছিল। সঙ্গে সঙ্গে বৃহস্পতি অভিশাপ দিয়েছিল, চন্দ্রদেব, ওরে গুরুদ্রোহী, ওরে অনাচারী, ওরে তোকে অভিশাপ দিলাম, তুই যেন গুরুপত্নীকে যখন হরণ করবার চেষ্টা করেছিস, পূর্ণ নজর দিয়েছিস, তুই দেখতে সুন্দর বলে তোর অহংকার হয়ে গেছে, তুই 16 কলায় পরিপূর্ণ চাঁদ, এক এক করে ক্ষয় হতে হতে 16 দিনে তুই শেষ হয়ে যা। গুরু অভিশাপ লেগে যায় বাবা, এদিকে তাকান, গুরু অভিশাপ লেগে যায়। চন্দ্রদেব প্রত্যেক দিন 1 কলা করে ক্ষয় হতে হতে 15 কলা যখন ক্ষয় হয়ে গেছে, সবাই লক্ষ্য করবেন, 15 কলা যখন ক্ষয় হয়ে গেছে আর 1টি কলা বাকি আছে, তখন সঙ্গে সঙ্গে চন্দ্রদেবতা 27 জন স্ত্রী মনে মনে ভাবলো, একটি মাত্র উপায় আছে যে কালে গেলে আমরা বাঁচতে পারি। কোথায় বলুন তো? না, কৈলাস পর্বতে বাবা শিবের কাছে। আসলে মায়েরা, দক্ষ রাজা 27টা কন্যা ছিল, তার সঙ্গে বিয়ে হয়েছিল চন্দ্রদেবতা, আর একটি কন্যা ছিল দুর্গা, তার সঙ্গে বিয়ে হয়েছিল শিবের। তাহলে বলুন তো, শিবের সঙ্গে যদি দুর্গার বিয়ে হয়, তাহলে দুর্গার বোনরা যদি শিবের কাছে যায়, শিবের সঙ্গে দুর্গার বোনদের সম্পর্ক কি? শালি আর জামাই বাবু। তা মনে মনে ভাবলো জামাই বাবুই বাঁচাতে পারে, স্মৃতি সিন্ধু রক্ষা করতে পারে, তাই চললো কোথায়? জামাই বাবুর কাছে। কিন্তু জামাই বাবু তো সেই শ্মশানে মশানে থাকে, কেমন বলুন তো? একবারে ছাই ভস্ম মেখে বসে থাকে। বাবা কৈলাস পর্বতে কিন্তু আজকে এসি রুমে আছে, কৈলাস পর্বতে মানে বরফের জায়গাতে আছে, এসি রুমে আছে, দিব্যি ধ্যান করছে। সঙ্গে সঙ্গে ওরা কি করলো? নমঃ শিবায় নমঃ শিবায় বলে বারবার ওরা আহ্বান করলো। আরে আমি কারো, শিব বলছে আহা, আরে আমি কারো সাথে পাঁচে থাকবো না বলে নিরবিলিতে আমি এসি রুমে আছি, বরফের ঘরে, আর এখনো মেয়েদের জ্বালাতন। আরে তোমরা কারা? এমনি করে মেয়েরা যে আমার সামনে কাঁদে, আমি কি, আমার ধ্যান ঠিক হয়? তোমরা কারা? আগে কিছু মনে করবেন না, আমরা হলাম আপনার আত্মীয়া। আত্মীয়া বলে হ্যাঁ আত্মীয়া। আসলে আপনি হচ্ছেন আমাদের জামাই বাবু, দুর্গা আমাদের দিদি, তার স্বামী আপনি, সে তো আমরা আপনাদের শালিকাগণ। বলো বলো কি হয়েছে? তা আপনার কাছে তো আমি এসেছি বিপদে পড়ে, আপনার কাছে তো সবাই আসে না মায়েরা। বাবা ভোলা গলায় কি পরে? অন্যান্য দেবতারা কি পরে গলাতে? সোনার মালা পরে, কত সুন্দর সুন্দর মালা পরে। বাবা কি পরে? সাপের মালা। ভয়ে কেউ যেতে চায় না, কিন্তু নেহাত বিপদে পড়েছে বলে এসেছে। বলছে শুনুন জামাই বাবু, বলে কি? আমাদের স্বামী করেছে অপরাধ আর ভোগ করছি আমরা, বিধবা হয়ে যাব আমরা, ওই জন্য ব্যবস্থা তোমাকে করতে হবে। বলে কি করতে হবে? না, 16 কলায় পরিপূর্ণ চাঁদ অভিশাপ দিয়েছে তার গুরুদেব বৃহস্পতি, যে এক এক করে ক্ষয় হতে হতে 15 কলা ক্ষয় হয়েছে আর 1 কলা বাকি আছে। এটা কি করব? ওই তোমাদের কোনো চিন্তা নয়, আমি যখন আছি ওটা আমাকে দিয়ে দাও, আমার জটার মধ্যে রেখে দেবো। এই জটাটার নাম হচ্ছে অভিশাপ প্রুফ। অভিশাপ প্রুফ, যেমন বুলেট প্রুফ না, যেমন ঘড়িতে দেখবেন একটা কাঁচ থাকে, জল পেলে কি হয়? ওয়াটার প্রুফ থাকে না? আপনার বর্ষাকালে পড়েন, গাড়িতে যান, ওয়াটার প্রুফ। সেরকম বাবার এই জায়গাটা অভিশাপ প্রুফ, এখানে অভিশাপ ঢুকতে পারে না। লক্ষ্য করুন, যেই না গেছে তখন মনে মনে ভাবলো 1 কলা চাঁদ তাহলে আমাদের শিবের জটার মধ্যে রেখে দিয়েছি। এখন বৃহস্পতির কাছে গিয়ে বলছে, গুরুদেব আপনি আমাদের স্বামীকে অভিশাপ দিয়েছেন, আমাদের স্বামী তার বাঁচবে না, আমরা বিধবা হয়ে যাব। তা আপনি কি চান যে আমাদের মতো অবলা মেয়েগুলো সব বিধবা হয়ে যায়? বলছে শোনো, একবারে ক্ষয় হয়ে গেছে? বলছে হ্যাঁ, 16 কলায় পরিপূর্ণ চাঁদ তো ক্ষয় হয়ে গেছে। বলছে 1 কলা যদি থাকতো, ওটা যদি প্রভাসে গিয়ে স্নান করাতে পারতে, তাহলে আবার 15 কলা ফিরে পেত। মনে মনে ভাবলো আমরা তো ফ্রিজে 1 কলা রেখে চলে এসেছি, ফ্রিজ মানে বুঝতে পারছেন, বাবার জটাতে 1 কলা রেখে দিয়ে চলে এসেছি, সুবিধা আছে। এখন বাবা ভোলাকে কি বলে, জামাই বাবু ওই 1 কলাটিকে দাও। ওই 1 কলাটি নিয়ে গিয়ে প্রভাসের জলে স্নান করালো। স্নান করার পর
15 দিনে 15 কলা ফিরে পেল, কিন্তু যে এক কলাটা বাবার কাছে ছিল যোগ করতে গিয়ে আর যোগ হলো না, চিরকাল বাবার এখানে রয়ে গেল। ওই জন্য দেখবেন অর্ধেকটা চাঁদ বাবার, জোরে বলুন, এখানে আছে না, 16 কলায় ছিল, এখন 15 কলায় চাঁদ হয়ে গেল। এই জন্যে প্রভাযুক্ত আস, চাঁদ তার হারানো প্রভা আবার ফিরে পেয়েছিল, ওই জন্যে প্রভাস ক্ষেত্রে যজ্ঞটা হয়েছিল। এই যুক্তিগুলো জানবেন। আমি মালার কথা যখন বললাম তখন একটু মন দিয়ে শুনবেন। যদি পারেন তো আপনারা তুলসীর মালা পরবেন, সোনার মালা পরুন, রূপোর মালা পরুন, আপনাদের বারণ করব না, কিন্তু সোনার মালা রূপোর মালা পরবেন, তার ফাঁকে তুলসীর মালা পরবেন। কোনো মেয়ে যদি সিঁদুর সিঁদুর মাথায় কাপড় সোনার মালা পরে, তার সঙ্গে তুলসীর মালা পরে ভদ্রভাবে রাস্তা দিয়ে যায়, পুরুষ তার মুখের দিকে চাইতে চাইতে তার পায়ের দিকে তাকায়। কিন্তু কোনো মেয়ে যদি সোনার মালাই পরে, মাথার কাপড়ও নাই, ভালো সিঁদুরও নাই, সেই মেয়ের মুখের দিকে তাকাবে পুরুষ, তার চোখ পায়ের দিকে তাকাবে না। এমন নারী হন, নারী যদি নারায়ণ মতো হয় তবে পুরুষকে ওপরে উঠায়, নারী যদি আনারী হয় পুরুষকে নিচে নামায়। আপনি স্বামীর পাশে আছেন, আপনি নারীর মতো নারী হন, স্বামীকে ওপরে উঠান। আমরা যে কীর্তন গান গাইছি, নারী যদি আমাদের পাশে না থাকে আমরা বহু দূর দূরান্ত যেতে পারি না। 365 লকডাউন বলি, তাছাড়া 365 দিনে 350 দিন গান করে দেবো, এত চাপ আছে গানের। কিন্তু লক্ষ্য করুন, নারী যদি আমাকে সাহায্য না করে তাহলে আমি পারতাম না। নারী ছিল কে? চিন্তামণি, পতিতা মেয়ে হয়ে বিল্লমঙ্গলকে কৃষ্ণচরণ পাইয়ে দিয়েছিল। নারী ছিল কে? রামী, রজকিনীর মেয়ে হয়ে চণ্ডীদাসকে পদকর্তা তৈরি করেছিল। নারী ছিল কে? পদ্মাবতী, যিনি জয়দেবকে কবি তৈরি করেছিলেন, গোবিন্দের চরণ পাইয়ে দিয়েছিলেন। ওই জন্য মায়েদেরকে বলে রাখি, নারী যদি নারীর মতো হয় পুরুষ ওমরে অনেক ওপরে ওঠে, আর নারী যদি আনারী হয়ে যায় তবে পুরুষ নিচে নেমে যায়। ওই জন্য প্রত্যেকটা মাকে বলবো, কীর্তন শুনবেন, ভাগবত কথা শুনবেন, হরিকথা শুনবেন, আপনার বাচ্চাকে সঙ্গে নিয়ে যাবেন, ক্লাস করার মতো শুনবেন, বাচ্চা শুনবে, আপনার কাজ হয়ে যাবে। আমি আপনাদের ছোট্ট করে বলি, এখনকার মেয়েরা তো বাচ্চাদেরকে হরিনাম শোনায় না। যদি ছেলে মেয়ে বলে মা কীর্তন শুনবো, বুড়ো হবি তখন, পাকাম আরম্ভ করেছে, এখন থেকে হরিনাম শুনবে। বুড়ো হবার চান্স যদি না পাই, তার আগেই যদি চলে যাই, মায়ের জন্য ছেলের অধঃপতন হয়ে গেল। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে মা বলা যায় না। কৈকেয়ীকে 14 বছর ভরত মা বলে নাই, রাক্ষসী বলেছিল, রামকে বনে পাশে পাঠিয়ে দিয়েছিল বলে। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে বাবা বলা হয় না। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে বাবা বলে নাই, কেন? ভগবান থেকে সরিয়ে দিয়েছিল। গুরু যদি গুরুর মতো না হয়, সেই গুরুকে ত্যাগ করা যায়। বলি মহারাজ শুক্রাচার্যকে ত্যাগ করেছিল, যেহেতু তাকে ভগবানের চরণ থেকে সরিয়ে দিয়েছিল। ওই জন্য বাবা, মা যদি মায়ের মতো হয়, ভগবান ভজনের পথ ছেলেকে শিখিয়ে দেয়, সেই মাকে ত্যাগ করেই যতই বৃন্দাবনে গিয়ে কৃষ্ণ বলে কাঁদুক, সে কোনোদিন কৃষ্ণ পাবে না। কেন? যে ভজন শিখিয়ে দিয়েছে। লক্ষ্য করুন মায়েরা, এই যে গান্ধারী চোখের মধ্যে একটা পটি বেঁধেছিল, এই পটিটা কতদিন বেঁধেছিল? 50 বছর, 100 বছর, 100টা পটি বেঁধেছিল 50 বছর। সেই পটিটা বেঁধেছিল কেন বলুন তো? আপনারা সবাই জানেন, ধৃতরাষ্ট্র স্বামী চোখে দেখতে পায় না তার জন্যে, কিন্তু অন্তর্তত্ত্ব বলছে না তা নয়, অন্তর্তত্ত্ব বলছে তা নয়। কেন বলুন তো? যেদিন ধৃতরাষ্ট্রকে তার স্ত্রী গান্ধারী বলেছিল, স্বামী ছেলেগুলোকে কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দিচ্ছ কেন? কৃষ্ণের পক্ষে না গিয়ে তোমরা কৃষ্ণের বিরুদ্ধে যুদ্ধ করতে বলছো কেন? চুপ করো, তুমি মেয়ে মানুষ, তুমি কি জানো? আমি সব জানি, আমার ছেলের মধ্যে এমন বল আছে, কৃষ্ণ কিছুই করতে পারবে না। তার স্ত্রী গান্ধারী মনে মনে ভাবছে, অহংকার, এই অহংকার পতনের মূল। যথা ধর্ম তথা জয়, অধর্মের হবে পরাজয়। ওগো স্বামী, তুমি যখন তোমার ছেলেগুলোকে কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দাও, যে স্বামী তার ছেলেকে কৃষ্ণ ভজন থেকে সরিয়ে দেয়, সেই স্বামীর আমি মুখ দেখবো না। ওই জন্য চোখের মধ্যে পটি বেঁধেছিল। এই পটিটা কখন খুলতো? বছরে একদিন। কোন দিন? অক্ষয় তৃতীয়া দিন। কেন? অক্ষয় তৃতীয়া মানে ভগবান নারায়ণের আবির্ভাব দিন। ওই দিন চোখের পটিটা খুলেছিল। আর একদিন খুলেছিল কোন দিন? যেদিন দেখবেন কুরুক্ষেত্রে যুদ্ধ হয়েছিল, সব ছেলেগুলো এক এক করে মরে যাচ্ছিল, তখন দুর্যোধনের মুখটা আগুনের মশাল জ্বালিয়ে সেদিন চোখটা খুলে দেখেছিল কে? তার মা। এই দুদিন কিন্তু চোখ খুলেছিল বাবা। আপনাদের কাছে নিবেদন রইল, তুলসীর মালা আপনারা পরবেন কি না পরবেন বিচারটা আপনাদের। তুলসীর মালা পড়লে কি আছে? দেখবেন সাপ নাচাতে আসে যারা, সাপুরেরা, সাপ দেখবেন বারবার দংশন করতে চাই, কিন্তু সাপুরদেরকে সাপ দংশন করতে পারে না। কেন বলুন তো? সাপুরের হাতটার দিকে তাকাবেন, দেখবেন হাতের মধ্যে একটা বেল্ট বাঁধা থাকে, ওই বেল্টটা কিন্তু তুলসীর মালার বেল্ট। ভালো করে লক্ষ্য করবেন, তুলসীর মালার বেল্ট। আর কেন আপনি পরবেন তুলসীর মালা? বাড়িতে বেগুন গাছ লাগিয়েছেন, বেড়া দেবেন না? বেড়া না দিলে ছাগল গরুতে ছিঁড়ে খাবে। তত্ত্ব বলছে গুরুদেব আমাদের কর্ণে কৃষ্ণ ভজনে মন্ত্র দিয়েছে, কৃষ্ণ প্রেমের বীজ রোপণ হবে শরীরে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, কামিনী কাঞ্চন ছাগল গরুতে ছিঁড়ে খেয়ে ফেলে দেবে।
আর তুলসীর মালা পরা পড়বেন, জেনে নিন আপনারা। আর তুলসীর মালা, বিজ্ঞান বলছে সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। একজন বলল, প্রদীপ বাবু আপনি তো বলছেন তুলসী গাছে বজ্রপাত হয় না, আমাদের গ্রামে একজন গলায় 3টে মোটা মোটা তুলসী মালা নিয়েছে আর ধরাস করে তার মাথাতেই বজ্রপাত করল। আমি তাকে একটাই উত্তর দিলাম, একজন গোয়ালার কাছে 1 কেজি দুধ কিনতে গেছেন, 800 গ্রাম যদি জল থাকে ছানা মাখন হবে, সর উঠবে? আপনি তুলসীর মালা পড়েছেন আর ভেতরে খারাপ খারাপ কাজ করছেন, আপনার মাথায় পড়বে না থেকে অন্য কারো মাথায় পড়বে। সাবধান থাকবেন। তুলসীর মালা পড়লে নিয়ম আছে, কিন্তু তুলসীর মালা পড়লে অন্তত এই নিয়মটা পালন করতে হবে, নিরামিষ খেতে হবে, তবে তুলসীর মালা পড়বেন। অনেকের প্রশ্ন জাগে, খেতেও ইচ্ছা হয়, মালা নিতেও ইচ্ছা হয়, কি করব বাবা? তখন আমরা একটা পথের কথা বলি, যদি মালা নেবার ইচ্ছা হয়, খেতে ইচ্ছা হয়, বাচ্চা ছেলে যখন সাইকেলে চাপে সে কি সিটে চেপে যায়? প্রথমে হাফ প্যাটেলে চাপে। আপনার বাচ্চাটা 1-এ পড়বে, তবে তো মাধ্যমিক পাস করবে, তবে তো বিএ পাস করবে, আগে তো ভর্তি হতে হবে। আপনি এক কাজ করুন, একটা জিনিস নেন দশকর্মার ভান্ডার থেকে, আপনি বেলের মালা কিনুন। ওই বেলের মালা বাচ্চাকে আপনি সবাই মিলে পড়ুন। ওই বেলের মালাটা পরার পর আপনি যা খাবেন খান, 1 বছর 2 বছর পরে আপনার ইচ্ছা জাগবে, আর নয় এবার তুলসীর মালা গ্রহণ করব। ক্লাস 1-এ ভর্তি হবেন, তবে তো মাধ্যমিক পাস করার ইচ্ছা জাগবে, আগে বেলের মালাটা পড়ুন, যা খাবেন খান, স্কুলে ভর্তিটাও তো হতে হবে, তবে কিন্তু আপনার দেখবেন আস্তে আস্তে কৃপা গোবিন্দের হয়ে যাবে। তবে তুলসীর মালা পড়লে নিবেদন আপনাদের কাছে, একজন বলছে তুলসীর মালা পড়লে এখন আমিষ খাওয়া যায়, বলে কিরকম? তুলসীর মালা সিস্টেম চেঞ্জ, খোলাও যায় পরাও যায়। কেন? প্যাঁচ সিস্টেম। রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, সবাই যাচ্ছে, আমি যেতে পারছি না, প্যাঁচ খুলে দিলাম, আবার সকালবেলায় প্যাঁচ লাগিয়ে দিলাম, বললাম প্যাঁচে লাগা পড়া করলে কিন্তু প্যাঁচেতেই পড়বে। ও মায়েরা, গোবিন্দকে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভোগটা পূর্ণ হয় না। কি বলুন তো? তুলসী পাতা না দিলে ভোগ, হ্যাঁ কোনটা? আষাঢ় মালা মানে রুদ্রাক্ষীর মালা পড়েছেন আপনি? ও নারকেলের মালা। নিয়ম তো নয়, কেউ কেউ রুদ্রাক্ষীর মালা পড়তে পারে, রুদ্রাক্ষীর মালা পড়তে পারে, কিন্তু আপনি তুলসীর মালা পড়ুন। সাদা পোশাক পরেছেন, বৈষ্ণব হয়েছেন, ওই সমস্ত মালা না পড়ে আপনি তুলসীর মালা পড়ুন। তুলসীর মালা পড়লে আপনার নিয়ম আছে। আপনার তো 60 বছর বয়স হয়ে গেছে, আপনি কেন তুলসীর মালা পড়বেন না? আপনার বাচ্চাকে কি করেছে ওটা পড়ুন, ওটা আপনার শখের জিনিস, কিন্তু ওটাকে পড়লে আপনাকে তুলসীর মালাটাও পড়তে হবে, কারণ বৈষ্ণবদের নিয়ম অনুযায়ী তুলসী মালাটাই শ্রেষ্ঠ, তার উপরে কিন্তু কোনো মালা নেই। আপনাদের কাছে নিবেদন রইল। তবে অনেকে দেখবেন রুদ্রাক্ষের মালা পরে প্রশ্ন করে যে বাবা শিবের গলায় তুলসীর মালা ছিল না রুদ্রাক্ষের মালা ছিল, আমরা রুদ্রাক্ষের মালা পড়তে পারি, অনেকে বলে। কিন্তু বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী একবারে পাক্কা নিয়ম হচ্ছে যে বৈষ্ণব শাস্ত্র অনুযায়ী নিয়ম হচ্ছে আমরা কিসের মালা পরবো? তুলসীর মালা পরবো। যেমন একটা ছোট্ট প্রমাণ দিয়ে দিই ওনার কথা অনুযায়ী, একবারে মন দিয়ে শুনবেন। যেমন অনেকে বলে, এই যে প্রদীপ বাবু বলে কি, যাদের প্রাণ আছে আমরা তা খাই না, প্রাণ হত্যা করা অন্যায়, প্রাণী হত্যা করা অন্যায়, মাছ মাংস ডিম খাবো না। কেন? মাছের প্রাণ আছে, হ্যাঁ, ছাগলের প্রাণ আছে, হাঁসের প্রাণ আছে, মুরগির প্রাণ আছে, ওই জন্য ওগুলো খাবো না। তাহলে যদি তাই হয় প্রদীপ বাবু, তাহলে গাছেরও তো প্রাণ আছে, জগদীশচন্দ্র বসু প্রমাণ করেছেন, তাহলে ওটা কি করে খাবো? খুব যুক্তির কথা। তাদের জন্য একটা সুন্দর অর্থ বুঝিয়ে দিই। আচ্ছা, বিএসএফ জওয়ান জানেন তো আপনারা? বিএসএফ মানে কি? বর্ডার সিকিউরিটি ফোর্স। আচ্ছা বলুন তো মায়েরা, বাবারা, দাদারা জানে বিএসএফ জওয়ানদের এ কাঁধে কি থাকে? বন্দুক থাকে। নিয়ম কি বলুন তো? বর্ডার পাস যদি কেউ হয় শত্রু, তবে তাকে ফাটাস, তার মানে মেরে দেয়। আচ্ছা, বিএসএফ জওয়ান যদি কাউকে মারে, সরকার থেকে পুরস্কার দেয় না শাস্তি দেয়? জোরে বলুন, জোরে বলুন। পুরস্কার দেয়। কিন্তু আমি আপনি যদি কাউকে মারি, তাহলে সরকার পুরস্কার দেবে না শাস্তি দেবে? তাহলে সরকার জওয়ানকে অনুমোদন করেছে তুমি মারতে পারো, তুমি মারলে তোমার পুরস্কার আছে, ওটা অনুমোদন সরকারের, কিন্তু আমার আপনার উপরে নাই। এই জন্য বলে রাখি, মাছ মাংস ডিমের উপরে ভগবানের অনুমোদন নাই। ভগবানকে শাক অন্ন দেওয়া হয়, ভগবান শাক সবজি অনুমোদন করেছেন, সুতরাং সেটা কিন্তু নিতাই গৌর হরিবল বলে আমরাও সেটা সেবা করতে পারি, যেহেতু ভগবান ওটা অনুমোদন করেছেন। ওই জন্য ভগবান যেটা অনুমোদন করেছেন সেটি পড়ুন। কেন বলুন তো? একবারে পাক্কা জেনে নিন, যেটা ভগবান অনুমোদন করেছে সেইটাই আমরা পড়বো।
ভগবান অনুমোদন যেগুলো করে নাই সেগুলো আমরা কোনো মতেই পড়ব না। আসুন, তুলসীর মালা যারা পড়বেন তারা পড়েছেন, যারা তাদের জন্য অনেক ধন্যবাদ। আর যারা পড়তে পারেন নাই ধীরে ধীরে পড়বেন, বাচ্চাদেরকে পড়াবেন। এই জন্য মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাহি পুরে। ওই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রণাম করবেন, আপনারা প্রণাম করবেন। যত প্রণাম করবেন তত আপনাদের অহংকার দুর্বল হবে। যেমন একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, দেখবেন একজনের কাছে মাথা নত করতে হয়, কার কাছে? গ্লাসের কাছে। এই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, আপনার কোটি টাকা থাক, লাখ টাকা থাক, কিন্তু একজনের চরণে একটু মাথা নত করবেন, বৈষ্ণবের চরণে। আপনার ভক্তি আসবে। আপনার বাচ্চাকে মানুষের মতো মানুষ করুন। রামকৃষ্ণ ঠাকুর বলেছেন, বাচ্চার মনটা হচ্ছে কচি বাঁশের মতো, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। ছোট্ট বাচ্চাকে শিক্ষা দিন, অয়ে অজগরটি আসছে তেরে, আয়ে আমটি খাবো পেরে, হস হইতে ইঁদুচ্ছানা ভয়ে মরে, দীর্ঘ হইতে গল পাখি পাছে ধরে। এগুলো পড়াবেন, তার সঙ্গে পড়াবেন কয়ে কৃষ্ণ, রয়ে রাধা, দন্তনতে নিতাই, বর্কির জয়ে জগন্নাথ, গয়ে গৌর। যদি পড়াতে পারেন তাহলে আপনার লাভ আছে। একদিকে ধর্মশিক্ষা, একদিকে কর্মশিক্ষা যদি রাখতে পারেন তাহলে আপনাদের লাভ আছে মায়েরা। কারণ মায়ের কাছ থেকে বাচ্চা শেখে কি? আচার। আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে কি? বিচার। মা যদি আচার বিচার না মানে, সন্তান আচারের হবে কি করে? ওই জন্য আপনাদেরকে বলে রাখি, আপনারা প্রণাম শিখিয়ে দেবেন। মায়েরা দেখবেন প্রণাম করবেন, সাষ্টাঙ্গে প্রণাম করতে পাবেন না। আপনাকে দেখবেন উপর হয়ে বক্ষ দিয়ে মাটিতে দিয়ে প্রণাম করেন সাষ্টাঙ্গে। এই সাষ্টাঙ্গে পুরুষ প্রণাম করবে। সাষ্টাঙ্গ মানে ছটা অঙ্গ মাটির সঙ্গে ঠিকবে। এই ছটা অঙ্গ কি কি? সবাই লক্ষ্য করুন। দুটো হাতের তালু, হ্যাঁ, দুটো হলো, আর কপাল ললাট মাটিতে ঠিকবে 3, নাসিকা 4, বক্ষস্থল 5, নিম্নাঙ্গ 6। এই ছটা অঙ্গ। আর মায়েরা কিন্তু পঞ্চাঙ্গে প্রণাম করবেন, উপর হয়ে প্রণাম করবেন না, হাঁটু গেড়ে প্রণাম করবেন, বক্ষ যেন মাটিতে না ঠেকে। কেন বলুন তো? ওই যে ধরাদেবী স্তন কর্তন বন্ধক রেখে গোবিন্দ সেবা দিয়েছিল, সেদিন থেকে মায়েদের স্তন যুগল গোবিন্দের সেবার মধ্যে আছে বলে মাটির মধ্যে আর ঠেকাতে নাই। এই জন্য আপনারা কি করবেন না, পঞ্চাঙ্গে প্রণাম করবেন। তবে বলে রাখি, প্রণাম যখন করবেন, কেউ সোজা হয়ে প্রণাম করার নিয়ম আছে। দেবদেবীকে প্রণাম করবেন ডান দিকে রেখে, ভগবানকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে। মা কালী, মা মনসা, মা দুর্গার মন্দিরে সোজা প্রণাম করবেন না, কেউ সবসময় নিজের ডান দিকে রেখে করবেন। আর কৃষ্ণ বিষ্ণু নারায়ণকে প্রণাম করবেন বাঁ দিকে রেখে, আর সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন সম্মুখে রেখে। তবে প্রণাম আপনাদের উল্টো হয় কেন বলুন তো? আমি সোজা দাঁড়িয়ে আছি, আপনি আমাকে প্রণাম করছেন। যখন এরকম করে প্রণাম করছেন, আপনার ডান হাতটা আমার ডান পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার বাঁ পায়ে পড়ছে। আপনার ডান হাতটা আমার বাঁ পায়ে পড়ছে, আপনার বাঁ হাতটা আমার ডান পায়ে পড়ছে। কিন্তু প্রণামের নিয়ম হচ্ছে যাতে আপনার ডান হাতটা ওনার ডান পায়ে পড়ে আর বাঁ হাতটা বাঁ পায়ে পড়ে। ওই জন্য প্রণামের নিয়ম হচ্ছে এরকম। প্রণামের নিয়ম হচ্ছে এরকম, সোজা যদি কেউ থাকে। তবে বাঁকা থাকলে নয়। কিন্তু কৃষ্ণ এরকম বাঁকা হয়ে দাঁড়িয়ে আছে, লোকে বলছে কৃষ্ণ তুমি বাঁকা। কৃষ্ণ বলছে আমি বাঁকা নয়, তোরা বোকা। বলে কেন? তোরা উল্টো প্রণাম করবি, তাই আগে থেকে আমি উল্টে দিয়েই বসে আছি। ভগবান আগে থেকে উল্টে দিয়ে বসে আছে। বাবা, প্রণামটা আপনারা ঠিক শিখবেন। আপনাদের এখানে একটা ভালো জিনিস দেখলাম, কি বলুন তো? শ্রোতা কম হতে পারে, কিন্তু একটা জিনিস দেখলাম, শ্রোতা হচ্ছে পাকা। শ্রোতা ক প্রকার? 3 প্রকার। একটা শ্রোতা যারা মন দিয়ে কীর্তন শোনে, আজকে দেখতে পেলাম যারা এসছেন তারা মন দিয়ে কীর্তন শুনছেন, এরা শ্রোতা। একটা শ্রোতা। শ্রোতা মানে কি বলুন তো? দুজন কীর্তন শুনতে এসছে, চল প্রদীপ পালকে টিভিতে দেখেছি, ইউটিউবে দেখেছি, 1 ঘন্টা দেখে চলে আসবে। ওই 1 ঘন্টা বসতে এসে 3.5 ঘন্টা বসে ফেলেছে। তখন বন্ধু বলছে চ চ, ও তো গেল, 4 জনকে নিয়ে গেল। এর নাম শ্রোতা। আর সৌতা কে বলুন তো? কীর্তন শুনতে শুনতে কৃষ্ণ বলি। এটা আপনাদের এখানে নাই, অন্য জায়গায় আছে। তবে দাদা ভাই, আপনাদের যে সুবিধা নয়, মায়েদের সেই সুবিধা আছে। কি বলুন তো? যে মা জীবনে কোনোদিন মাথার কাপড় নেয় নাই, ঘুম যদি আসে তাহলে দেখবেন সে প্রথমেই মাথার কাপড়টা এরকম করে নেয়। পাশের মেয়েটা বলছে দিদি তুমি ঘুমোচ্ছ, বলে ঘুমোই নাই, ধ্যান করে করে শুনছি। এমন লম্বা হয়ে পড়ে যাবে, তখন তুলে নিয়ে যেতে হবে। আমরা ঝাড়খণ্ডে প্রচুর গান গাই, তো ঝাড়খণ্ডে নিয়ম হচ্ছে বিকেল 4টা থেকে 7টা পর্যন্ত রামায়ণ পাঠ হবে, আর 7টার পরে কিন্তু কীর্তন হবে, নিয়ম। তো আমাকে কমিটি ছেলেরা বললো প্রদীপবাবু আপনি বসুন, একজন 80 বছর বয়স্ক লোক রামায়ণ পাঠ করবে, আপনি শুনবেন। বলুন খুব ভালো কথা, জ্ঞান আহরণ হবে, শুনবো। এখন লক্ষ্য করুন মায়েরা, 4টা থেকে 7টা যদি কীর্তন হয়, আর 7টা পরে যদি 10টা কীর্তন হয়, তা বিকালবেলায় কারা কীর্তন শুনতে আসে? বাড়ির বউরা না শাশুড়িরা? জোরে বলে বলতে হবে। কিন্তু বিকালবেলা বউরা আসে। সন্ধ্যাবেলাতে যদি কীর্তনটা শুরু হয়, সন্ধ্যে 6টা থেকে 9টা ধরুন, আর 9টা পরে একটা কীর্তন হবে, আপনার কোনটা শুনবেন? সন্ধ্যাবেলাটা 9টাটা? 9টাটা শুনবেন। আর বিকালবেলাতে সন্ধ্যাবেলাতে কে শুনবে? শাশুড়িরা। কেন বলুন তো? বাড়ি বৌমাগুলো বলে বসে বসে ঘরে কি করছো, বসে বসে ঘরে কি করছো। তার মানে কি বলুন তো? ঘরের জ্বালাটা বাইরে গেলেই বাঁচি।
তো মায়েরা যেই না সন্ধ্যেবেলা রামায়ণ পাঠ শুরু করেছে অমনি একজন বুড়িমা একটা বস্তাকে নিয়ে প্রথমে বসেছে। আচ্ছা বলুন তো, যে প্রথমে বসবে মাস্টারমশাই কী পাবে? ফার্স্ট বেঞ্চে যারা বসে তারা পাক্কা ছাত্র হয়, আপনারা যারা সামনে বসছেন তারা কিন্তু পাকা ভক্ত। কেন বলুন তো? সামনে বসার একটা হিম্মত থাকা চাই। সামনে বসলে কিন্তু ওঠা চলবে না, যদি ওঠা হয় আবার ফিরে আসে, কেন সামনের জন পাক্কা ভক্ত হয় না। পেছনে আছেন বলে আপনারা কাঁচা তা নন। লক্ষ্য করুন, এখন কীর্তন শুরু হয়ে গেছে, 6টা থেকে 9টা ভাগ রামায়ণ শুরু হয়ে গেছে। বুড়িমা বস্তা থেকে পেতে প্রথমে পা লম্বা করেছি, তারপর গা লম্বা করেছি। আমার কীর্তন যখন আরম্ভ হতো নাক ডাকতে শুরু করেছে, নাক ডাকতে শুরু করেছি। এখন কীর্তন 3 দিন হয়ে গেল, তখন আমাকে এসে বলছে, বাবা প্রদীপ তোর কীর্তন খুব ভালো। আমি মনে মনে ভাবলাম তুমি তো ঘুমোচ্ছিলে, ভালো কি বুঝলে? বলছে কে কি বুঝেছে আমি জানি না, কিন্তু আমি একটা ভালো জিনিস বুঝেছি। বলে কি? বাবা বাড়িতে ঘুমায়, 2টো করে ফ্যান থাকে, একটা করে ঘুমের ট্যাবলেট খায়, ঘুমই আসে না। আর তোর কীর্তনে কি ঘুম বটে, ঘুম আমার যাক, এটাও তো একটা লাভ বটে। এবার লক্ষ্য করুন, যে বুড়িমা আবার গেছে কার কাছে? যে রামায়ণ পাঠ করছিল তার কাছে গিয়ে বলছে, বাবা তো রামায়ণ পাঠও খুব ভালো। এখন যাকে ভালো বলা হবে তার তো আনন্দ হবে। তো রামায়ণ পাঠও বলছে, বুড়িমা 3 দিন ধরে রামায়ণ পাঠ শুনলে সব বুঝলে তো? বলছে বুঝলাম তো সব বাবা, একটা জিনিস বুঝি নাই। বলে কি? রাম রাক্ষস না রাবণ রাক্ষস? তখন যিনি রামায়ণ পাঠক তিনি রেগে বললেন, রাম ও রাক্ষস নয়, রাবণ রাক্ষস নয়, রাক্ষস আমি যে তোমাকে বোঝাতেই পারতাম। মায়েরা কীর্তন বুঝতে না পারলে তখন রাক্ষসই বলা যাবে। আসুন, রাধারানীর দল গেছে কোথায়? রাধারানীর দল যেই না গেছে অমনি তারই সঙ্গে সঙ্গে বলছে, কে তুমি? এ ধানিয়া, কে তুমি? রাধারানী কেঁদে কেঁদে বলছে, আমি কে? তোদের রাজাকে খবরটা দে। সখীরা বলছে, তোদের রাজাকে খবর দে, আর জিজ্ঞেস কর, কে তোমাদের রাজার গুরু? কে তোমাদের রাজার গুরু? কে তোমাদের রাজার গুরু? ভক্তবাঞ্ছা কল্পতরু, কে তোমাদের রাজার গুরু? ভক্তবাঞ্ছা কল্পতরু, কে তোমাদের রাজা গুরু? ভক্তবাঞ্ছা কল্পতরু, কে তোমাদের রাজার গুরু? ভক্তবাঞ্ছা কল্পতরু, কে তোমাদের রাজার গুরু? সখীরা বলছে, জিজ্ঞেস কর দাঁড়ি তোদের রাজাকে, যে কে তাদের রাজা গুরু। রাজগুরু এসেছে দরজাতে। আর এক কাজ কর, এর কথা বললে না লজ্জাতে দাঁড়াতে পারবি না। বলে কেন? তোদের রাজাকে কি করেছিল জানিস? কি করেছিল? এদের ছিছি বলতে লজ্জা হয়। বলবো? তোমাদের রাজা, এই যে আমাদের রাধারানী রয়েছে, এর কি করেছিল জানো? ছিছি বলতে লজ্জা, ছি বলতে লজ্জা হয়, ছি 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 বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়। তোমাদের রাজা, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটির পাই। তোমাদের রাজা, তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটি পায়। ছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়, ছি বলতে লজ্জা হয়। বল তোদের রাজারে গিয়ে রাজগুরু দ্বারে দাঁড়াই, পায়ে ধরে নিয়ে যেতে বল। যারে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল। যা যারে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল। যা যারে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল। যা যারে দাঁড়ি, পায়ে ধরে নিয়ে যেতে বল। এই যে তোদের রাজার গুরু এসেছে, সঙ্গে সঙ্গে গিয়ে দাঁড়ি বলছে, মহারাজ আপনার গুরু এসেছে। কি নাম? প্রথম অক্ষর রা। রা রা যেই না রা শব্দটা শুনেছে, কৃষ্ণ বলেছে আমার রাধারানী এসে গেছে। রাধারানী যখন রাজা কৃষ্ণ হয়ে দাঁড়িয়েছে, ললিতাকে রাধারানী বলছে, ওরে ললিতা, আমি কিন্তু এই কৃষ্ণ পাবার জন্য এখানে আসি নাই। বৃন্দাবনে যে রাখাল কৃষ্ণ দেখেছিলাম, আমি রাজা কৃষ্ণ চাই না রে ললিতা, আমি রাখাল কৃষ্ণ পেতে চাই। লক্ষ্য করুন, যখনই কৃষ্ণ সিংহাসন থেকে নেমেছে, এখন সত্যভামা আর রুক্মিণী, ওরা তোর স্ত্রী কৃষ্ণের, ওরা মনে মনে ভাবছে যদি আমাদের গোবিন্দকে নিয়ে নেয়। একদিকে টানাটানি করছে কে? সত্যভামা। রুক্মিণী যেতে দিচ্ছে না। নারদমুনি মনে মনে ভাবছে, দাঁড়াও, কার গোবিন্দ হবে, তোমাদের হবে না রাধার হবে, তার প্রমাণ দিয়ে দিই। ওগো সত্যভামা রুক্মিণী, গোবিন্দকে ওজন দেওয়া হোক। তোমাদের বাবা মা কত সোনার দানা দিয়েছে, সেগুলো দিয়ে এক পাশে সোনা দানা দাও, একদিকে গোবিন্দকে দাও। দেখো গোবিন্দ যদি ভারী হয়ে যায়, সোনা দানা যদি গোবিন্দের চেয়ে ভারী হয়, তাহলে তোমরা পেয়ে যাবে। রুক্মিণী সত্যভামার বাবা এত সোনা দানা দিয়েছিল, সব সোনা দানা এক পাশে দিল, গোবিন্দ দিল, কিন্তু সোনা দানা ভারী হলো না, গোবিন্দ ভারী হয়ে গেল। নারদমুনিকে রাধারানী কেঁদে কেঁদে বলছে, ওগো নারদমুনি, ওরা সোনা দিয়ে গোবিন্দকে মনে হয় জিতে নেবে, আমি কি করব? নারদ বলছে, সোনার চেয়ে দামি কি আছে জানো? একটি তুলসী পত্রে গোবিন্দ নাম লিখে
একদিকে গোবিন্দকে রেখে একদিকে আমাদের তুলসী পত্রকে রেখে দাও। দেখো গোবিন্দ কার হয়, যেই না তুলসী পত্র লিখে একদিকে রেখেছে, একদিকে গোবিন্দকে রেখেছে, তুলসী পত্রটা ভারী হয়ে গেছে। রাধারানী গোবিন্দ পেয়ে গেল বাবা। আজকে সবাই মিলে একটু আনন্দে এই গানটি গাইবেন সবাই মিলে। রাধানাম গাইতে গাইতে আমরা আজকে বিদায় নেব। যদি কারো কার্ড বা ঠিকানার দরকার হয় নেবেন। তবে বলি, এনারা আমাকে ফোন করেছিলেন, এখন অফ টাইম বলে পাওয়া গেছে, সিজন টাইম একবারে পাওয়া যায় না। তো যাক, আজকে আমি খুশি হলাম। নদিয়ার এরকম ছোট্ট একটা আসর, আমি এত আসর করি 10-12 হাজার মানুষ, আজকে কিন্তু গুটি কয়েক পেলাম, তার জন্য যাক শান্তি পেলাম। বেশি কষ্ট করতে হলো না, আপনাদের ধীরে ধীরে বলতে হলো। তো আপনারা সবাই মিলে একটা আনন্দে বাজাও, হাততালি দিয়ে সবাই মিলে একটু প্রেম সে রাধা বলো, রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, সবাই মিলে হাততালি দিন। ধ্বনি ধ্বনি মাইরা একসঙ্গে। ও मैंने रटना लगाए राधा नाम কি मैंने रटना लगाए राधा ও মেরে রচনা লাগায়ে রাধা নাম কি, মেরে রচনা লাগায়ে রাধা নাম কি, मैंने रटना लगाए राधा नाम, मैंने रटना लगाए राधा नाम की। वो मुझे रटना लगाए राधा नाम की, मुझे रटना लगाए राधा नाम की। बोले ओम ओम राधा मेरे संग संग राधा, অঙ্গে অঙ্গে রাধা মেরা সঙ্গে সঙ্গে রাধা, अंगे राधा मेरे संग संग राधा, अरे अंगे अंगे राधा मेरे संग संग राधा, बाया में राधा मेरे बाया में राधा, গাইলে মেরা ধমেরা মায়া মেরা मैंने रटना मैंने रटना लगाए राधा नाम की, मैंने रटना लगाए राधा नाम। ও মেরে রচনা লাগায়ে রাধা নাম কি, মেরে রচনা লাগায়ে রাধা নাম কি, वो जे अल्पों में राधा मेरे पलकों में राधा, अरे पलकों में राधा मेरे पलकों में राधा, पलकों में राधा मेरे पलकों में राधा, আরে অলকা মেরা ধমেরা পলকো মেরা রাধা, माया में राधा मेरे राधा नाम की, मैंने रटना মেরে রচনা লাগায়ে রাধা নাম কি, ओ मेरे रटना लगाए राधा नाम की, मेरे रटना लगाए राधा नाम की। মেরে রচনা লাগায়ে রাধা নাম কি।